হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশাদ জাহান। আজকে দেখাবো ডিফারেন্ট টাইপস অফ গ্রাফস, বিভিন্ন ধরনের গ্রাফস কেমন হয় সেটা দেখাবো। তো প্রথমটা হচ্ছে নাল গ্রাফ। নাল গ্রাফ মানে হচ্ছে শুধুমাত্র আমাদের কাছে ভার্টিসেস অথবা নোট দেওয়া থাকবে, কোনো রকম কোনো এজেস হবে না। যদি আপনাকে বলা হয় n5, n মানে হচ্ছে নাল গ্রাফ, 5 মানে হচ্ছে 5টা হচ্ছে নোট হবে, তাহলে 1 2 3 4 5 জাস্ট 5টা হচ্ছে নোড এঁকে রাখবেন, এটাই কাজ, আর কোনো কাজ নেই। এটাতে কোনো এজেস হবে না, নাল গ্রাফে কোনো এজেস নাই, জাস্ট যতগুলো এন এর মান দেওয়া থাকবে ততগুলো হচ্ছে ভার্টিসেস হবে, এটাই হচ্ছে নাল গ্রাফ। এন এর মান যত দেওয়া থাকবে এখানে আপনি ততগুলো দিবেন, এটাতে কিন্তু কোনো রকম কোনো এজেস হবে না। আর কমপ্লিট গ্রাফ কি? কমপ্লিট গ্রাফ হচ্ছে প্রত্যেকটা ভার্টিসের সাথে প্রত্যেকটা ভার্টিসের কানেকশন থাকবে। আর এটার ইয়া হচ্ছে কে দিয়ে প্রকাশ করে। সাপোজ কে 4 দেওয়া আছে, সাপোজ যদি আমাদের কাছে কে 4 দেওয়া থাকে, তাহলে আমরা এটা কিভাবে আঁকবো? 1 2 3 4। যেহেতু এটা আমাদের হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ, অর্থাৎ সবার সাথে সবার কানেক্ট থাকবে, তাহলে 1 এর সাথে 2 কানেক্টেড, 1 এর সাথে 3 কানেক্টেড, 1 এর সাথে 4 কানেক্টেড। এখন 2 এর জন্য যদি বলি 2 থেকে 1, 2 থেকে 3, 2 থেকে 4। এখন 3 এর জন্য যদি 3 1 3 2 3 4, আর 4 অলরেডি সবার সাথে কানেক্টেড হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা K4 কমপ্লিট গ্রাফ। K1 কিন্তু পসিবল না, K1 কিন্তু কি হবে? K1 দিলে শুধু 1, মানে এটা একটা নাল গ্রাফ হবে, কমপ্লিট গ্রাফ না। যেহেতু ও কারোর সাথে কানেক্টেড হতে পারতেছে না, সো ওইটা মানে করতে পারবে না। কে মানে কমপ্লিট গ্রাফ হওয়ার জন্য অ্যাটলিস্ট কে এর মান 2 হতে হবে। সাপোজ 1 2, এই যে দুইটা কানেক্টেড হয়ে গেছে, অ্যাটলিস্ট 2টা হতে হবে, এর কম হওয়া যাবে না। আর বাইপারটাইট গ্রাফ কি? বাইপারটাইট গ্রাফ হচ্ছে সেট, মানে একটা সেট, একটা এই সাইডে একটা সেট থাকবে, ওই সাইডে আরেকটা সেট থাকবে, একটা সেটের সাথে নিজেদের সেটের সাথে নিজেদের কানেক্ট থাকবে না। কথাটা একটু কঠিন হয়ে যাচ্ছে না? আচ্ছা, সহজ করে দেখাই। সাপোজ আমাদের কাছে একটা গ্রাফ আছে 1 2 3, এখানে 4 4, এখানে হচ্ছে 5 দেন 6। আমাদের কাছে এই একটা গ্রাফ আছে। আমাদেরকে এটা বাইপারটাইট গ্রাফ কিনাটা বোঝার জন্য দুইটা সেট করতে হবে। এইদিকে একটা সেট, সাপোজ এরকম, এইদিকে একটা সেট হবে, নিজেদের মধ্যে কানেক্ট হতে পারবে না, বাট ও বাহিরের অন্য যারা আছে তাদের সাথে কানেক্টেড হতে পারবে। এটা হচ্ছে নিজে নিজে হতে পারবে না। এটা হলো মেইনলি বাইপারটাইট গ্রাফের কনসেপ্ট। তো এখানে তো আর পরীক্ষা তো আর এভাবে দেওয়া থাকবে না, দেওয়া থাকতে পারে এরকম একটা গ্রাফ দিয়ে বলবে এটা কি বাইপারটাইট কিনা প্রুফ করে দেখান। তখন আপনি কি করবেন? এটাকে আঁকবেন, আলাদা করে আঁকবেন। 1 এর সাথে কি কে কানেক্টেড? 1 দিলাম, 1 এর সাথে কানেক্টেড হচ্ছে 2, আর 1 এর সাথে কানেক্টেড হচ্ছে 4। এই যে অলরেডি কিন্তু সেপারেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 এর সাথে কানেক্টেড কে? 2 এর সাথে 1 হলো, 2 এর সাথে কানেক্টেড হচ্ছে 3 দিলাম, 2 এর সাথে 3 কানেক্টেড। দেন 2 এর সাথে আর কেউ কানেক্টেড? হ্যাঁ, 2 এর সাথে 5 ও কানেক্টেড দিলাম, 2 এর সাথে 5 কানেক্টেড। যেহেতু সেম জায়গায় হতে পারবে না, সেজন্য আমি এটা কিন্তু এই সেটে লিখিনি, আমি এইদিকে লিখেছি। আপনি চাইলে ওইদিকেও লিখতে পারবেন, সমস্যা নেই, বাট সেম জায়গায় হবে না। এই যে সেম হবে না, আলাদা আলাদা জায়গায় কানেক্ট হতে হবে। দেন এখন 3 যদি বলি, 3 এর সাথে কানেক্ট কে? 2, 3 এর সাথে কানেক্ট 2 আছে, 3 এর সাথে কানেক্ট 4, 3 এর সাথে কানেক্ট 4, আর কেউ নেই। হ্যাঁ, 5 এর সাথে 2 কানেক্টেড, 5 এর সাথে 6 কানেক্টেড, তাহলে 6। তাহলে কি আমরা বলতে পারি এই গ্রাফটা কি বাইপারটাইট কিনা? হ্যাঁ, অবশ্যই বাইপারটাইট, কারণ এই সেটের সাথে এই সেট নিজেদের মধ্যে এই যে এইভাবে কানেক্টেড না, আবার এই সেটটাও নিজেদের মধ্যে এইভাবে কানেক্টেড না, বাহিরে কানেক্টেড। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা বাইপারটাইট গ্রাফ। তো আমি এখানে আরো কয়েকটা প্র্যাকটিস করেছি, আপনারা চাইলে এগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। নেক্সট হচ্ছে কমপ্লিট বাইপারটাইট। কমপ্লিট বাইপারটাইট গ্রাফটা কি? এইটাই সেম কনসেপ্ট, শুধুমাত্র আগেরবার কি ছিল? আগেরবার কিন্তু সবগুলো কানেক্টেড ছিল না। আমরা জানি কমপ্লিট গ্রাফ মানে সবার সাথে সবাই কানেক্টেড। এটা আবার কমপ্লিট, তারপর আবার বাইপারটাইট মানে নিজেদের মধ্যে কানেক্ট না, বাইরের সাথে কানেক্টেড, বাট সবার সাথে কানেক্টেড। 1 2 এর সাথে কানেক্ট ছিল, 4 এর সাথে, 1 কে এই 6 এর সাথেও কানেক্ট হতে হবে, 3 এর বেলাও সেম, 3 কেও 6 এর সাথে কানেক্ট হতে হবে, 5 ও সেম, এটা এখানে আর এটা তো আছে। এভাবে সবগুলোর সাথে সবগুলো কানেক্ট হতে হবে। দেখেন এখানে আমার একটা গ্রাফ আছে, এর সাথে পি, এর সাথে কিউ, এর সাথে আর, আবার বি, এদিকে এদিকে এদিকে, সবগুলো সবার সাথে কানেক্টেড, অর্থাৎ নিজেদের মধ্যে কানেক্টেড না, বাট বাহিরে সবার সাথে কানেক্টেড। এটাকে আমরা বলতে পারি এটা একটা কমপ্লিট বাইপারটাইট গ্রাফ। এখানে আমি কয়েকটা প্র্যাকটিস করেছি, আপনারা একটু এভাবে এঁকে দেখবেন। এই যে বড়টা, এই একটা দেখাই দেই, এখানে কি ছিল? এখানে আছে 6, ওকে, নিলাম 6, প্রথমে নিলাম 6, 6 কার কার সাথে কানেক্টেড? 6 কানেক্টেড 10 এর সাথে, ওকে, 6 কানেক্টেড 10 এর সাথে। কোশ্চেন এভাবে দিতে পারে, আপনাকে বলবে যে এটা কি বাইপারটাইট বা কমপ্লিট বাইপারটাইট কিনা, আপনি এটা প্রুফ করে দেখান। তখন আপনি এভাবে আলাদা করে ছবি এঁকে নিজের মতো করে বুঝাবেন। 6 এর সাথে 10 ছিল, 6 এর সাথে 20 ছিল, আচ্ছা 6 এর সাথে 20, 6 এর সাথে কে 40, 6 এর সাথে 40, আর 6 এর সাথে কানেক্টেড 80, 6 এর সাথে কানেক্টেড 80, ওকে, 6 শেষ। এবার যদি 10 ধরি, 10 এর সাথে কানেক্ট 6, 10 এর সাথে কানেক্ট 48, তাহলে 10 এর সাথে কানেক্ট হচ্ছে 48।
10 এর সাথে কানেক্ট 96, 10 এর সাথে কানেক্টেড 96, 10 এর সাথে কানেক্টেড 24, 10 এর সাথে কানেক্টেড 24, আর 10 এর সাথে কানেক্টেড 12, তাহলে 10 এর সাথে কানেক্টেড কি 12 দিলাম। ওকে, দেন কি, দেন হচ্ছে 20 কানেক্ট কার সাথে, 20 কানেক্ট 6 এর সাথে, 20 কানেক্ট 96 এর সাথে, 20 কানেক্ট 96 এর সাথে, 20 48 এর সাথে, 20 48, 20 দেন 24, 24 দেন 12, এভাবে যদি পুরোটা সলভ করেন দেখবেন যে সবাই সবার সাথে কানেক্টেড হচ্ছে। যদি সবাই সবার সাথে কানেক্টেড করা পসিবল হয় তখন আমরা ওটাকে বলবো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। তো এটা সলভ করবেন, দেখবেন যে হ্যাঁ আমি এই সাইডে করেছি, পুরোটা আর করলাম না, এটা ট্রাই করে দেখবেন যে হ্যাঁ এটা হয়। যদি না হয় তখন সেটাকে বলবেন হচ্ছে সেটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ না। ওকে, এখন হচ্ছে রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফটা কি, এটাকে বোঝার উপায় হচ্ছে এটাতে থাকবে হচ্ছে কে রেগুলার, এভাবে বলে দিবে বা কে এর মান বলে দিতে পারে। তো হুট করে দেখলে যেহেতু কে 5 মানে আমরা বুঝতেছি কমপ্লিট গ্রাফ, তো এটাকে কে রেগুলার বলেই দিবে অথবা রেগুলার উল্লেখ করে দিবে কোথাও না কোথাও। তো একটা রেগুলার গ্রাফ বোঝার উপায় কি, আমরা তো ডিগ্রি শিখেছি রাইট। তো ডিগ্রিটা কি ছিল, একটা নোডের সাথে সবগুলোর মানে ডিগ্রি সেম থাকে। একটা নোডের যদি সরি সেম না, একটা নোড এভাবে দেওয়া আছে ABC, সাপোজ একটা গ্রাফ দেওয়া আছে, তাহলে এটার ডিগ্রি কত ছিল 2, এটার ডিগ্রি 2, এটার ডিগ্রিও 2। রেগুলার গ্রাফের রুলসটা হচ্ছে সবগুলো নোডের ডিগ্রি সমান হবে, বাট আমাদের কিন্তু শুধু ডিগ্রি কিন্তু সবগুলো নোডের সেম ছিল না। রেগুলার গ্রাফ হওয়ার জন্য সবগুলো নোডের ডিগ্রি সেম হতে হবে। এখানে দেখেন 1 এর 2টা, বি এর 2টা, বি এর 2টা, সি এর 2টা, এটা দেখেন এটাতেও 2টা করে আছে, এটাকে বলা হয়েছে 2 রেগুলার গ্রাফ। যদি আমরা 3 রেগুলার গ্রাফ বলি, তো 3 রেগুলার গ্রাফে দেখেন 3টা করে থাকবে, প্রত্যেকটারই 3টা করে থাকবে। 4 রেগুলার বললে সবগুলোরই হচ্ছে 4টা করে ইয়া থাকবে, ডিগ্রি থাকবে। তো কোশ্চেন তো আর এরকম ডিরেক্ট দেওয়া থাকবে না, হয়তো বা আরো বড় দিতে পারে। 6 রেগুলার যদি বলে, আমি 6 রেগুলারটা দেখাই। 6 রেগুলার সাপোজ বলছে, একটা দুষ্ট বুদ্ধি শিখাই দেই, যতগুলো হচ্ছে গ্রাফ বলে দিবে তার থেকে একটা হচ্ছে এজেস বেশি নেবেন, সরি নোট বেশি নেবেন। একটা নোট বেশি নিলেই দেখবেন ওটা মিলে গেছে। আমি এখানে কি বলছি 6, তাই না, 6 রেগুলার গ্রাফ আঁকতে বলছে, তাহলে আমি এখানে নিব কয়টা, 2 3 4 5 6 7, অর্থাৎ আমাকে যে কয়টা বলবে তার থেকে আমি একটা হচ্ছে নোট বেশি নিব। তো একটা নোট যদি আমি বেশি নেই, নিয়ে যদি আমি এটাকে ড্র করি, দেখবেন যে এটা হচ্ছে সবগুলোর সেম হয়ে গেছে। আপনি এটা কাউন্ট করে দেখেন, সবগুলোর হচ্ছে সেম, যেখানে কাউন্ট করেন দেখবেন সেম। আবার আপনি আরো অন্যভাবেও আঁকতে পারেন, বিভিন্নভাবে আঁকা যায়, জাস্ট একটা বেশি নেবেন, একটা বেশি নিয়ে কানেক্ট করে দিবেন। চাইলে এটাকে আপনি কমপ্লিটও বানাইতে পারেন, এভাবে কমপ্লিট বানাবেন, যাই করেন না কেন দেখবেন যে এটা সবগুলো কমপ্লিট বানায় দেখেন সেম আসবে। অর্থাৎ যতগুলো রেগুলার গ্রাফ বলবে তার থেকে একটা নোট বেশি আঁকবেন, একে কানেক্ট করে দিবেন সবগুলো, দেখবেন যে হয়ে গেছে। ওকে, 4 রেগুলার গ্রাফ যেহেতু বলছে এখানে 4টা করে, যেহেতু 6 রেগুলার বলছে তার মানে 6টা হতে হবে। শুধু 1 এর আঁকছি দেখাই, 1 2 3 4 5, দেখছেন 6 হয়ে গেছে। সবগুলো এভাবে কানেক্ট করবেন, দেখবেন ততগুলো রেগুলার গ্রাফ মানে ততগুলো ডিগ্রি হয়ে গেছে। এখন যদি আসি সাইকেল গ্রাফ, সাইকেল গ্রাফটা কি, দুইটা সাইডে সাইকেল থাকবে। এখানে আমার হচ্ছে CN দিয়ে প্রকাশ করা হয়, CN, এটা কি সাইকেল গ্রাফ। এখানে আমার এন এর মান যদি বলে দেয় যে 2, তার মানে 2টা গ্রাফ হবে, এটাকে একটা দিয়ে কানেক্ট করে দেবো। এখানে 2টা গ্রাফ আছে, এখানে আমি একটা দিয়ে কানেক্ট করে দিচ্ছি, তাহলে এটা কি, এটা হলো সাইকেল গ্রাফ। আশা করি বোঝাতে পারছি। আর প্ল্যানার গ্রাফটা কি, এটা একটা বড় টপিক, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, এটা আপাতত স্কিপ, আমি এটা পরের ভিডিওতে দেখাবো। সাবগ্রাফটা দেখাই। সাবগ্রাফ কি, সাবগ্রাফ হচ্ছে আমাদের একটা মেইন গ্রাফ দেওয়া থাকবে, বড় একটা মেইন গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফের হচ্ছে একটা পার্ট হচ্ছে সাবগ্রাফ। ওকে, একটা পার্ট সাবগ্রাফ। সাবগ্রাফ আঁকার জন্য কিন্তু মেইন গ্রাফের থেকে এক্সট্রা কোনো নোড অথবা এজেস কোনোটাই নেওয়া যাবে না। ওকে, দেখেন আমাদের এখানে একটা গ্রাফ বলে দিছে ভি, এখানে 5টা নোড বলছে। ওকে, 5টা নোড আমরা আঁকলাম। দেন কে কার সাথে কানেক্টেড সেটাও বলে দিছে। 1 থেকে 2, 1 থেকে 2 কানেক্টেড, 1 থেকে 4 কানেক্টেড, 1 থেকে 5 কানেক্টেড, 2 থেকে 3, 2 থেকে 3, 2 থেকে 5, 3 থেকে 4, এই যে 3 থেকে 4, 4 থেকে 5, 4 থেকে 5, আর হচ্ছে 2 থেকে 5, 2 থেকে 5 আঁকলাম, আঁকা শেষ। এটা হচ্ছে আমার মেইন গ্রাফ ছিল। এখন এখান থেকে আমি আঁকে যদি বলে যে একটা সাবগ্রাফ আঁকেন, সাবগ্রাফটা বলে দিছে কি E1, গ্রাফের নাম 1 2 3 4 4 5। আমাকে দেখতে হবে এটা এই গ্রাফের পার্ট হচ্ছে কিনা। 1 থেকে 2 আঁকলাম, হ্যাঁ এই সেম নোট সেম এজেস, এটা মেইন গ্রাফে আছে, আমি এক্সট্রা নিচ্ছি না, তার মানে ঠিক আছে এটা। দেন 2 থেকে 3, 2 থেকে 3 ছিল, 2 থেকে 3 ওকে ঠিক আছে। দেন 4 থেকে 5, 4 থেকে 5 ঠিক আছে, আর একটা কি 2 থেকে 5, 2 থেকে 5 দিলাম, ওকে ঠিক আছে। তার মানে আমি মেইন গ্রাফের থেকে এক্সট্রা কোনো নোট বা এজেস কিছুই নেই নাই, তার মানে এটা একটা সাবগ্রাফ। E2টা যদি দেখি, এখানে বলছে 2 থেকে 4, 2 থেকে 4 দিলাম,
2 থেকে 4 কিন্তু ছিল না, দেখেন 2 থেকে 4 কিন্তু ছিল না, আমি এখানে দিছি, তার মানে কি আমি বুঝতে পারতেছি এটা হবে না সাবগ্রাফ। তখন এই গ্রাফটা এঁকে এখানে একটা ক্রস চিহ্ন কিছু দিয়ে বোঝাবেন যে না এটা হচ্ছে সাবগ্রাফ না, কারণ এটা হচ্ছে মেইন গ্রাফের সব ভ্যালুগুলো কন্টেইন করতেছে। ওকে, এবার যদি বলি ইনডিউসড গ্রাফ, ইনডিউসড গ্রাফ হচ্ছে এই মেইন গ্রাফের যতগুলো এজেস আছে সবগুলো এজ নিয়ে সাবগ্রাফ আঁকতে হবে। যদি আমি কোনো এজেস স্কিপ করি তাহলে সেটা আমার সাবগ্রাফ হবে না, মানে যে নোটটা নিব সেই নোটের কারেসপন্ডিং সব এজেস থাকবে, মানে যত এজ নিতেই হবে, কোনো এজ আমরা স্কিপ করতে পারবো না। তো এটা আমার মেন গ্রাফ ছিল, এই যে এটা আমার মেন গ্রাফ ছিল। এখান থেকে যদি আমি ইনডিউসড গ্রাফটা আঁকি 1 2 1 2 1 4 1 5 এটা নিলাম। এর মধ্যে তো আরো অনেকগুলো আমার 1 2 1 4 আর 1 5 এর মধ্যে কিন্তু দেখেন 2 5 একটা এজেস ছিল, 4 5 একটা এজেস ছিল, এটা কিন্তু আমি নেই নাই, 4 5ও নেই নাই, 2 5ও নেই নাই, এইদিকে একটা ছিল এইদিকে একটা ছিল, অর্থাৎ এই দিক দিয়ে একটা ছিল আর এই দিক দিয়ে একটা ছিল, এটা যেহেতু আমি নেই নাই তার মানে এটা ইনডিউসড গ্রাফ হয় নাই। ওকে, আবার এটাও সেম ভাবে প্র্যাকটিস করছি, আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। আর একটা হচ্ছে হুইল গ্রাফ। হুইল গ্রাফটা কি, এটাও অনেকটা রেগুলার গ্রাফের মতো, জাস্ট এটা WN বলে দিবেন। WN বলে দিয়ে যদি আমার এখানে W3টা বলে দেয়, সাপোজ W3, তার মানে আমি একটা বেশি নিব, যতগুলো আমাকে বলবে তার থেকে একটা বেশি নিব। যেহেতু হুইল তাহলে এটা একটু গোলাকার আকার ট্রাই করবেন। তো 2 3 W3 আঁকলাম, নিয়ম অনুযায়ী যেহেতু 3টা বলছে, বাট আমাকে একটা বেশি নিতে হবে। ওই বেশিটা কি করবো, ওটা মাঝে নিব, নিয়ে সবগুলোকে কানেক্ট করে দেবো। দেখেন এখানে কিন্তু হুইল হয়ে গেছে, এই একটা হুইল, এই যে এই একটা হুইল, এই একটা হুইল, আবার এই একটা হুইল, অর্থাৎ একটা বেশি নেবেন, একটা বেশি নিয়ে আঁকবেন। এইটা কিন্তু কাউন্টেবল না, হ্যাঁ, এটা কাউন্ট ছাড়া, এটা নেবেন যাতে আপনার আঁকতে সুবিধা হয়, মানে এটা নিয়ম আঁকার, একটা বেশি নিতে হবে। তো এটা ছিল হচ্ছে সরি হুইল গ্রাফ। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।